হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টিল স্ট্রাকচার যে কোর্সটা আছে ওইটার যে টেনশন মেম্বারগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব, যে বোল্টের কীরকম কোন সেকশনটা আমাদেরকে নিতে হবে, এবং আস্তে আস্তে আমরা কয়েকটা ম্যাথ দেখব। এবং এটার ইন্ট্রোডাক্টরি টেনশন মেম্বারগুলো বলতে গেলে বোঝা হয়ে যায় যে বিম, যে স্টিল স্ট্রাকচার যেগুলো আছে, যেমন আই সেকশন, যে আই সেকশন আছে, এটা টি সেকশন, এটা আই সেকশন, এই যে চ্যানেল সেকশন, সি সেকশন, এই যে সেকশনগুলো আছে এগুলো দিয়ে আমরা যখন একটা স্ট্রাকচার বানাই তখন এগুলোর মধ্যে যে বিমটা থাকে, বিম হলো টেনশন মেম্বার বলা হয়, আর কলামগুলোকে বলা হয় কম্প্রেশন মেম্বার। কম্প্রেশন মেম্বার আমরা পরে করব, এবং টেনশন মেম্বারগুলো এখন আমরা এই ক্লাসে দেখবো। যে এই ক্লাসের টেনশন মেম্বারটা বলতে গেলে টেনশন মেম্বারের যে কানেকশনগুলো থাকে, কানেকশনগুলোতে ফেলিয়ারটা কীভাবে হয়, কোন জায়গায় এন এজি, কোন জায়গায় স্ট্রেংথ কি, ওইটা আমরা দেখবো। আর আস্তে আস্তে আমরা টপিকে ঢুকবো। এটির আগে আরও দুইটা টপিক আছে, ওইগুলোর ভিডিও আমি পরে করব। এখন আমি টেনশন মেম্বার দিয়ে ভিডিও শুরু করলাম। তাহলে ইন্ট্রোডারি কনসেপ্ট দিয়ে শুরু করলাম। যে ইন্ট্রোডারি আমাদের কয়েকটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, যে কোনটা কি। যেমন স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন, আমরা সবাই জানি স্ট্রেস কি আর স্ট্রেইন কি। স্ট্রেস হলো বল বাই ক্ষেত্রফল, F = P/A, লোড ইন্টু ডিভাইডেড ডিস্টেন্স। আর স্ট্রেন হলো যে পরিমাণ ডিফরমেশন বা ইয়েটা হয়, যে E = ডেল্টা del L/L, এটা বলা যায়। এই দুইটা জিনিস আমরা মোটামুটি সবাই জানি। এখন হলো কিছু বেসিক আইডিয়া আছে, যেমন দ্য স্ট্রেস ইন এ টেনশন মেম্বার। টেনশন মেম্বারে যে স্ট্রেসটা থাকে ওইটা ইউনিফর্মলি থ্রু আউট দ্য ক্রস সেকশন। একটা ক্রস সেকশন যদি আমরা নেই, এই ধরলাম আমি একটা ক্রস সেকশন, এই ক্রস সেকশনের যে টেনশনটা থাকে এটা পুরো টি টেনশন, এই যে এটি পুরো এরিয়া জুড়ে, পুরো ক্রস সেকশনের পুরো এরিয়ার জুড়ে যে প্রেশারটা আছে এটা থ্রু আউট দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। কিন্তু অ্যাকসেপ্ট কিছু দুইটা জায়গা আছে লোড দেওয়ার। নেয়ার দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড, যে জায়গায় লোডটা দেওয়া হইতেছে, যেমন এখানে যদি লোডটা দেওয়া হইতেছে এই জায়গায়, এই যে নেয়ার দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লো। আর একটা হলো গিয়ে এট দ্য ক্রস সেকশন উইথ হোলস ফর বোল্টস অর আদার ডিসকন্টিনিউটিস। আর এখানে যদি ক্রস সেকশনটা, যদি এখানে একটা বোল্টেড কানেকশন থাকে, যে কোনো একটা কিছু এখানে জয়েন করা আছে এটা বোল্টেড কানেকশনে, তাহলে যদি আমরা টেনশন দিই, তাহলে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটায় বেশি টেনশন পাওয়া যাবে আর কি। আমরা নর্মালি ইউনিফর্ম থাকে, যদি কোনো কিছু না থাকে, যদি এই দুইটা জিনিস থাকে তখন ইউনিফর্মলি আর ডিস্ট্রিবিউট হয় না। তখন লোডে নেয়ার দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হলো যে লোডটা থাকে ওইটা অ্যাপ্লিকেশনের নেয়ারের যে জায়গাটা, যে পয়েন্ট নেয়ারের যে পয়েন্ট আছে ওই পয়েন্টে বেশি পাওয়া যায়, আর যেখানে বোল্ট কানেকশনগুলো আছে, বোল্টগুলো আছে, এখানে আর বেশি পাওয়া যায়। এখন আমরা কয়েকটা টার্ম সম্পর্কে জানবো। যেমন এখানে একটা ফিক্স সাপোর্ট বা একটা সাপোর্টের সাথে একটা গাছের প্লেট দিয়ে একটা টেনশন মেম্বার লাগানো আছে, এবং এখানে বোল্ট করা আছে 1 2 3 4 5 6টা বোল্ট দিয়ে জয়েন করা আছে। আর এই যে এটা দেওয়া হয়েছে প্লেট, গাছের প্লেট, এগুলোর ভিডিও পরে করব আমি, যেখানে আমি ভালো করে ছবি দেখাই দেবো কোনটা গাছের প্লেট কি। এটা গাছের প্লেট, একটা প্লেট যেটা জয়নিংয়ের মধ্যে দেওয়া হয় ফিলার হিসেবে, যেটাকে আমরা ফিল্টারও বলি, ওয়াশারও বলি অনেক সময়, যখন দুইটা বোল্টের মাঝখানে একটা পাত দেওয়া হয় তখন। তাহলে এই টেনশন মেম্বারটা এখানে লাগানো আছে। আমরা দুইটা ক্রস সেকশন যদি নেই, এখানে আরেকটা জিনিস হলো, এখানে যে মেম্বারটা নিছি আমরা, এটা হলো 8 ইঞ্চ লেন্থ আর 1/2 ইঞ্চ পার, যে ইয়েটা নিছি 1/2 ইঞ্চ এটার থিকনেস, আর এইটা হলো এটার লেন্থ। এখন যদি আমরা এখানে একটা ক্রস সেকশন নেই, এ ক্রস সেকশন, আর এই বোল্ট, এই যে দুইটা বোল্ট আছে দুইটার মাঝখান বরাবর যদি আমরা কাটি, বিবি ক্রস সেকশন নেই, তো একটা ক্রস সেকশন যাবে, শুধু এই পয়েন্টটা কাটলে শুধু এই দুইটাই দেখা যাবে, এই পয়েন্টটা কাটলে পরে শুধু এই দুইটা বোল্টই দেখা যাবে, না দুইটা বোল্ট। আর এই সেকশনে যেহেতু কোনো বোল্ট নাই, এই জন্য প্লেন সেকশন, এই প্লেন সেকশন। এখন আমরা 2-3টা টার্ম সম্পর্কে জানবো। এবং আরেকটা জিনিস হলো যে এখানে যে হোল দেওয়া আছে, এই হোলের ডায়া হলো 7/8 ইঞ্চ ডায়া হোল। আমরা কয়েকটা টার্ম সম্পর্কে জানবো, যে এরিয়া, এই পুরো ইয়েটার এরিয়া কি হতে পারে। এরিয়া যদি আমি এখন সেকশন দুইটার এরিয়া নিই, যে এরিয়া সেকশন এ আর সেকশন বিবি যদি দেখি আমি, এখন এখানে যদি আমরা দেখি যে যখন আমরা সেকশন নিয়ে নিচ্ছি, এ সেকশন আর বিবি সেকশন, এই দুইটা সেকশনের যদি আমরা এরিয়া দেখি, তাহলে এ সেকশনের ক্ষেত্রে যে এরিয়াটা আমার আসে, এটা হলো এটার এটার উইথ ইন্টু থিকনেস। উইথ হলো আমার 8, উইথ বা লেন্থ যেটা বলি, উইথ হলো আমার 8, লেন্থ না, উইথ হলো আমার 8,
আর থিকনেস হলো আমার 1/2 ইঞ্চি স্কোয়ার। যদি আমরা উইথ আর থিকনেস দিয়ে দিই তাহলে আমরা এরিয়া পেয়ে যাবো এরিয়া ইন্টু 1/2 ইঞ্চি, যেখানে কোনো বোল্ট নাই। কিন্তু এই বিবি সেকশনে যদি আমরা দেখি তাহলে এই তো আমার মেম্বার আছেই 8 ইঞ্চি 1/2 ইঞ্চি স্কোয়ারের মেম্বার, কিন্তু এখানে 2টা হোল আছে। যেহেতু এখানে কাটছি তাহলে 2টা হোলই দেখা যাবে, মানে শুধু 2টা হোল আছে। কারণ এই 2টাকে আমরা বাদ দিব টোটালটা থেকে দেখেন যে আমার টোটালটা থেকে এই 2টা বোল্ট যখন আমরা দেবো, এখানে 8 আছে আর আমার প্রত্যেকটা হোলের ডায়ামিটার হলো 7/8 ইঞ্চি। হ্যাঁ, তাহলে এখানে যদি 2টা যদি থাকে তাহলে আমরা যদি পুরো জায়গা থেকে আমরা এই 2টা এরিয়া বাদ দিই তাহলে আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাবো যেটা যাওয়ার। তাহলে এই টোটাল এরিয়া যদি মানে এই পুরাটা যদি আমরা এরিয়া পেতে চাই তাহলে এই 2টা থেকে এই 2টাকে বাদ দিতে হবে এই টোটালটা থেকে। তো এই থেকে এখানে 2টা যা আছে 2টা 7/8 ইঞ্চি, 2 × 7/8 ইঞ্চি যদি আমরা করি, আর সাথে যদি যে থিকনেসটা আছে এটার থিকনেস হলো গিয়ে 1/2 ইঞ্চি স্কোয়ার, 1/2 ইঞ্চি যদি দিই তাহলে আমরা টোটাল এটার ইয়েটা পেয়ে যাবো, এরিয়াটা পেয়ে যাবো। তো এখানেই করছে যে বিবি সেকশনের ক্ষেত্রে এরিয়া হলো যেহেতু পুরাটা হলো 8 -2 ইন্টু 2টা 7/8 ডায়া হোল আছে, 2টা হোল যদি দিদি 1/2 ইঞ্চি থিকনেস দিই 3.12 ইঞ্চি স্কোয়ার চলে আসে। এখন আমরা এখানে দেখছিলাম যে যদি কোনো কানেকশনে বোল্টেড কানেকশনে যদি হোলস থাকে তাহলে টেনশনটা ওইখানে বেশি পাওয়া যাবে। এখানে যেহেতু এরিয়া রিডিউস হইতেছে তাহলে আমরা বলতে পারি যে ডিফিনেশন থেকে বিবি সেকশনে হায়ার স্ট্রেস পাবে। এখানে আরও কয়েকটা টার্ম আছে, যেমন এখানে এরিয়া হলো টোটাল এরিয়া আমার মেইন এরিয়া, আর এটা কিছু রিডিউসড এরিয়া হোলের কারণে টোটাল যে মেম্বারটা আছে মেম্বার থেকে কিছু রিডিউস হয়েছে। তাহলে এখানে 2টা টার্ম দিয়ে ডিনোট করা হয় যেটা আমাদের সামনে ম্যাথে কাজে দিবে। একটা হলো গিয়ে এজি আর একটা হলো এএন। এই 2টা টার্ম, একটা হলো এজি দ্বারা ডিনোট করা হয়। এজি হলো গ্রোস এরিয়া, এটা হলো আনরিডিউসড এরিয়া, যে এরিয়াটা রিডিউসড হয় না, মানে এখানের যে এ সেকশনের যে এরিয়াটা সেটা হলো আনরিডিউসড এরিয়া, আর এখানে 4 ইঞ্চি স্কোয়ার যেটা বেরোলো। আর একটা হলো নেট এরিয়া এএন দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো রিডিউসড এরিয়া। যদি আমরা এখানে দেখি যে আগে 4 ইঞ্চি স্কোয়ার ছিল, এখন রিডিউসড হয়ে এই হোলের কারণে নতুন এরিয়া আমার দাঁড়াইছে 3.12। হলো এএন আর এজি, এই 2টা টার্ম খুবই ইম্পর্টেন্ট সামনের ম্যাথের জন্য।